আসসালামু আলাইকুম। আজকে লবণ নিয়ে দু চারটি কথা বলতে চাই। লবণ বা সোডিয়াম ক্লোরাইড এটির সর্বোচ্চ পরিমাণ কত হওয়া উচিত, এটি নিয়ে যারা কাজ করছেন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এমনকি বাংলাদেশের কিছু কিছু ডাক্তার বৃন্দ এর সর্বোচ্চ পরিমাণ নিয়ে কথা বলেছেন। সর্বোচ্চ পরিমাণ হওয়া উচিত 5 গ্রাম। অন্যদিকে যাদের ইতিমধ্যেই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ বা অন্য কোনো কোমরবিডিটি আছে, কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে লবণের পরিমাণ সর্বোচ্চ হওয়া উচিত 3.5 গ্রাম। লবণই সেটি আমরা রান্নায় খাই, কাঁচা খাই, লবণজাত খাবারের মধ্যে শরীরে প্রবেশ করে, ফাস্টফুডের মধ্যে খাই, সবকিছুর মধ্যেই কিন্তু আমাদের হিসাব করতে হবে এবং এটি আমাদের 5 গ্রামের নিচে রাখতে হবে। সমস্যা হচ্ছে এই, আমরা অনেকে মনে করি যে আমি পাতে লবণ খাই না, কিন্তু রান্নাতে কিন্তু উনি লবণের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। লবণ শরীরের মধ্যে রান্না অবস্থায় ঢুকুক, প্যাকেটজাত খাবারের সাথেই ঢুকুক, কাঁচা অবস্থায় ঢুকুক, সোডিয়াম ক্লোরাইডের ভূমিকা আছে। আপনারা দেখবেন লবণ যদি কোথাও রান্নাঘরে বা কোথাও রাখা হয়, সে পানিকে টানে, অর্থাৎ লবণের আয়তন বেড়ে যায়। শরীরে একই জিনিস ঘটে, অতিরিক্ত লবণ খেলে রক্তের পরিমাণ বাড়ে, রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়ে এবং ব্লাড প্রেশার জনিত যে সকল সমস্যা সেগুলি অর্থাৎ হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক এবং কিডনি ডিজিজ হতে পারে। লবণ ক্যালসিয়াম গ্রহণে বাধা দেয়। এক্সেসিভ লবণ ক্যালসিয়াম গ্রহণে বাধা দেওয়ার ফলে ক্যালসিয়ামের অভাবজনিত যে হাড়ের দুর্বলতা ইত্যাদি হতে পারে। লবণ আমাদের স্থূলতা বৃদ্ধি করে। আমরা মাঝে মাঝে হিসাব করি কতটুকু লবণ খেলাম সেটুকু, কিন্তু উচ্চ লবণজাত খাবার বা যেটাকে আমরা বলছি লুকায়িত লবণ যে খাবারের মধ্যে আছে, অর্থাৎ চিপস, চানাচুর, পিৎজা, সকল ধরনের প্যাকেটজাত খাবার, প্রসেসড ফুড, হোটেল বা রেস্টুরেন্টে তৈরি খাবার, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, এতে কিন্তু লবণের মাত্রা অনেক বেশি। এটুকু আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। আচ্ছা, লবণ কিভাবে কমাবো? লবণ আপনি কমাবেন, একবারে যদি লবণ কমান তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। প্রথমত কথা যে রান্নায় বা খাওয়ার সময় লবণের পরিমাণ গ্রাজুয়ালি 10% কমালেন 15 দিন বা 20 দিন পরে, এরপরে আবার 10% কমালেন, এভাবে করে টেস্ট বার্ড বা টাং যেটা টেস্ট বার্ড থাকে এটাকে ইউজ টু করা যায়। অন্যদিকে উচ্চ লবণযুক্ত যে খাবার স্ন্যাক্স হিসাবে সেগুলি অবশ্যই আমাদের কমিয়ে ফেলতে হবে বা বর্জন করতে হবে এবং অফিস টাইমে বা স্ন্যাক্স হিসাবে আমরা ফল বা সবজি গ্রহণ করতে পারি। অন্যদিকে আমরা লবণ সম্পর্কে বাড়তি কোনো সুবিধা যেহেতু পিঙ্ক সল্টে পাওয়া যায় না, সেটি সম্পর্কে কিন্তু সতর্কতা। পিঙ্ক সল্টের 98% কিন্তু সোডিয়াম ক্লোরাইড, বরং পিঙ্ক সল্টে আয়োডিন না থাকার কারণে আয়োডিন জনিত যে সমস্যা সেটি কিন্তু হতে পারে। আসুন আমরা লবণের ব্যাপারে সতর্ক হই এবং আমরা সুস্থ জীবনযাপন